আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা ডেইলি লাইফের ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তো সকালে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়েই তিনজনে মিলে বের হয়ে গেলাম, কারণ আজকে আমাদের এখানে আনমিল্ডিং করতে হবে, আর কি রেজিস্ট্রেশন করতে হবে। যে নতুন এখানে যদি কেউ বাসা চেঞ্জ করে, তাহলে নতুন বাসায় গিয়ে ওই অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এটা জার্মানির নিয়ম। তো আমরা আমাদের এখানকার যেই লোকাল সিটি অফিস আছে, এটার নাম বুর্গার ব্যুরো। তো ওইখানে চলে আসলাম। এসে প্রথমে আমরা রেজিস্ট্রেশন করলাম, কারণ এখানে একটা কঠিন নিয়ম আছে। যদি কোনো মানুষ বাসা পরিবর্তন করে এবং 2 সপ্তাহের ভিতর এই রেজিস্ট্রেশন না করে, সেক্ষেত্রে তার এই পরিবর্তন করা বাসাটাকে ইল্লিগাল ধরা হয়। যতই আপনি সমস্ত পেপারস একদম লিগালি করেন না কেন, বাট এই রেজিস্ট্রেশন এটার সাথে করতেই হবে। তো যাই হোক, রেজিস্ট্রেশন শেষ করে একটু ইউরো শপে গেলাম। ইউরো শপে গিয়ে আমি কিছু ক্লিনিংয়ের জিনিসপত্র নিছি। ওইখানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এই জন্য ওখান থেকে নিয়ে এখন চলে আসলাম সোজা বাসায়। বাসায় প্রচুর কাজ আছে, কারণ যেহেতু গতকালকেই আমার কিচেনটা লাগানো হয়েছে। সো এখন বাসায় ঢুকে যাব। আর এই পোর্শনটা দেখছেন না, আগে খালি ছিল। আমি এটাতে ভিতর সাইড দিয়ে স্টিকার লাগাইছি। যতই আমরা পর্দা দিই না কেন, স্টিকার না দিলে ওইরকমভাবে আমার কাছে অনেক ফ্রি লাগতেছিল না আর কি, যেহেতু বাসার মধ্যে থাকবো। তো এইদিকে দেখেন, এখনও সব কার্টুনগুলো একদম ভর্তি হয়ে আছে। এগুলা ম্যাক্সিমাম কি বলবো, এগুলোর মধ্যে কিছু আছে হাবিজাবি জিনিসপত্র, আর ম্যাক্সিমাম কাপড় চোপড়। তো আমি প্রথমে কিচেন টিচেন ওয়াশ করে যেগুলো রেগুলার থালাবাটি ছিল, ওগুলো সব এখন ভালো মতো করে ধুলাম। ধুয়ে এখানে রেখে দিছি। আমি চেষ্টা করতেছি মোটামুটি করে করার। তো চুলাটাকে এখন ক্লিন করতে হবে। আর আমি এমনিতেও রান্নার সময় 100 বার করে চুলা ক্লিন করি। এটা আমার অভ্যাস। আমার কথা আমার বেডরুমের থেকেও আমার কাছে কিচেনটা পরিষ্কার হওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আর এদিকে আমার গাছগুলা, তো আমরা পুঁই শাক নিয়ে আসছিলাম। তো আমি পুঁই শাকের যে ডালগুলো, ওগুলো মাটিতে রেখে দিছি। তো দেখা যাক, আল্লাহ যদি দেয় তাহলে হয়তো এখান থেকে গাছ হতেও পারে। তো এইটা পুদিনা পাতা, বাট এটা আমি পলিথিনের ব্যাগে করে নিয়ে আসছিলাম আগের বাসা থেকে। তো মেবি এটা বাঁচবে না, কারণ এটার গোড়াটা একদম নষ্ট হয়ে গেছে। তারপর আমি 2 দিন পানি দিব, দেখি যদি ইমপ্রুভমেন্ট হয় তো রাখবো, না হলে ফেলে দিব। আর পুদিনা পাতা খুব অ্যাভেলেবেল। আমি নেক্সট কখনো নিয়ে আসলে ইনশাল্লাহ তখন এই পুদিনা পাতার ডালগুলোকে এখানে রেখে দিব। তো আমার প্রত্যেকটা জানালার সামনে এরকম জায়গা আছে। তো আমি ক্লিন করার পরে সমস্ত যেই টিস্যুগুলা, পেপারগুলা বা টাওয়েলগুলো ছিল, ওগুলো সব কিছু একদম সাবান দিয়ে ধুয়ে তারপর হিটারের উপর নেড়ে দিছি, যাতে করে শুকায় যায়। কারণ এগুলো যদি ভিজা থাকে তাহলে গন্ধ হয়ে যায়। আর এই আমার কাছে মনে হয় যে আমরা রেগুলারলি ঘর তো ক্লিন করি, বাট এই সব জিনিস ক্লিন করা আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো এইসব করতে করতে একটু মাথাটা ব্যথা করতেছিল। সো চিন্তা করলাম যে একটু চা খাই। তো চা খাওয়ার জন্য আমি আমার চার যেই কেটেলটা, ওইটা বের করব। করে এখন এটা ধুয়ে এর মধ্যে একটু পানি নিব। তো আমি এখনও পুরোপুরি গুছাইতে পারি নাই। আমরা একটা আলমারি অর্ডার করছি, সেকেন্ড হ্যান্ড অর্ডার করছি বলতে, আমরা পিক আপ করবো মেবি নেক্সট উইকে। তো ওইটা এনে লাগানোর পরে মেবি ইনশাআল্লাহ জিনিসপত্র আরেকটু বেশি করে গোছাতে পারবো। তো এরপরে আমাদের লাগবে আমাদের প্রয়োজন আর কি একটা ওয়াশিং মেশিনের, যেহেতু কাপড় চোপড় ধোয়াটা খুব প্যারা। আর একটা ডাইনিং টেবিল, বাট ছোটো সাইজের, কারণ বেশি বড় সাইজের ডাইনিং টেবিল আমাদের ড্রয়িং রুমটা অনেক ছোট, তো ওইটাতে আটবে না। আর যেহেতু আমরা লোকও কম, জাস্ট ডাইনিং টেবিল না হলেই না, এই জন্য আমরা ডাইনিং টেবিলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে। তো এখন আমি একটু ঘি বানাবো। তো আমি অনেক কাজ টাজ করার পর এখন একটু ভাত খেলাম। সেটা পুঁই শাক, বললাম যে আপনাদের পুঁই শাক নিয়ে এসেছিলাম, তো ওই পুঁই শাক রান্না করছি। তো ওগুলা দিয়ে একটু ভাত খেয়ে নিব। আর এটা আমরা যেদিন বাসা মুভ করি, ওইদিকে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড, সে এরকম মাংস রান্না করছিল, সে দিয়ে দিছিল। তো ওইটাই বের করলাম, আপনাদের ভাইয়া খেয়ে ফেলবে, কারণ আমি ফার্মের মুরগির আর কি রান্না ভার্সনটা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না আর কি। তো আমি গরুর মাংস বের করলাম। তো ইন দ্য মিন টাইম আপনাদের ভাইয়া বাজার থেকে একটু টুকটাক বাজার করে নিয়ে আসছে। পলিথিন ব্যাগ দরকার ছিল ছোটো সাইজের,
ডিম ছিল না বাসায়, টয়লেট টিস্যু একবারে বড় একটা প্যাকেট নিয়ে আসছে 20 পিসের, চিনি নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, বাটারও নিয়ে আসছিল। তো আমি হচ্ছে ওই বাটারটা দিয়েই এখন হচ্ছে ঘি বানিয়ে ফেলবো। মানে এটা জাস্ট জাল দিলেই হবে, আস্তে আস্তে করে আধা ঘন্টা 40 মিনিটের মতো একটু জাল দিতে হয়, তারপরে সুন্দর করে বাটারটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা মেল্ট হয়ে গেছে, তো আমার দেখা লাগবে না, আমি একদম কমাই দিছি। আর এদিকে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজ আলু সব কেটে রাখছি, আর মাংস এদিকে মেরিনেট করে উঠাই দিছি। তো এটা নিজে নিজেই হতে থাকবে। আর আমি হচ্ছে বাসার অন্যান্য টুকটাক কাজ করব, যেহেতু আমার একটু ঘর মোছা মপ করার ব্যাপার আছে, তারপরে কিচেনে একটু মপ করব। আর এদিকে দেখেন মাশাল্লাহ আমার ঘি একদম পারফেক্টলি ডান। তো আমি এটাকে ছেঁকে এখন হচ্ছে আমার ঘির যে জার আছে ওখানে রেখে দিব। তো আমি হচ্ছে কফির একটা জারকে ঘির জার বানিয়েছি, মানে ছোটোবেলা থেকে আমি দেখছি আমার আম্মু আমার খালামুনিরা সবাই হচ্ছে এভাবে করে রাখতো। তো এটা দেখে আমি আমি এভাবে রাখছি আর কি। কফি টফির বয়াম বা ট্যাং পাওয়া যেত বাংলাদেশে আগে, ওই ট্যাংয়ের বয়ামের মধ্যে রাখতো আম্মু। তো এইদিকে আমার ভাতও রান্না করা শেষ। তো এখান থেকে বাবুকে একটু খাওয়াবো, আর বাবুর জন্য কিছু একটা রান্না করতে হবে। দেখি ও যদি গরুর মাংস দিয়ে খায় তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। না হলে হচ্ছে যে একটু চিংড়ি মাছ দিয়ে একটু সবজি ভাজি করব। আর ওইদিকে আমি হচ্ছে বাংলাদেশি দোকান থেকে কাঁকরোল নিয়ে আসছিলাম, তো ওইটা একটু ভাজি করছি। তো আজকে রান্নাবান্না একদম কমপ্লিট, আমার সারাদিনের কাজও শেষ মোটামুটি। তো এই যে গরুর মাংস আর ওইদিকে হচ্ছে কাঁকরোল ভাজি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।